হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, যারা 18তম রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা ভাইবার জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং অনেকের ভাইবা অলরেডি হয়ে গেছে। অনেকজনে আমাদের এই কমেন্টগুলো করতেছে যে 18তম ভাইভাতে ফেল কেমন হবে, ভাইভাতে পাশ করলে জব কি হবে, শূন্যপদ কেমন থাকতে পারে। আজকে আমরা এই তথ্যগুলো আপনাদের কাছে শেয়ার করব। এর আগে আপনারা জানেন যে আমরা এখানে নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে থাকি। তাই যারা 19তম প্রিপারেশন নেবেন তারা চাইলে এখন থেকে প্রিপারেশন নিতে পারেন। যাদের প্রিলিমিনারি প্রবলেম রয়েছে পাস করা নিয়ে, তারা আমাদের প্রিলিমিনারি সাজেশন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। আমাদের রিটেনের কার্যক্রম অলমোস্ট কমপ্লিট। এর পাশাপাশি আমরা 18তম ভাইবার জন্য বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ আমরা ভাইবার টিপস সহ কিছু সাজেশন তৈরি করেছি, যেগুলো অনেক হেল্পফুল হবে। যাদের ভাইবা এখনো হয়নি তারা চাইলে আমাদের কাছ থেকে ভাইবা সাজেশনটি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। চলুন আমরা আজকে আমাদের মূল বিষয়ে চলে যাই। 18তম ভাইভাতে ফেল কেমন হবে, ভাইভাতে পাস করলে জব কি হবে, শূন্যপদ কেমন থাকতে পারে, আজকে আমরা এই টপিকসগুলো নিয়ে আলোচনা করব। প্রত্যেক পরীক্ষায় যেমন পাস ও ফেলের সংখ্যা থাকে, ঠিক তেমনি এবার যেহেতু এনটিআরসি তে অনেক প্রার্থীকে রিটেন পরীক্ষার মধ্যে উত্তীর্ণ করে গেছেন, তাই অবশ্যই এখান থেকে এবার কিছু ফেল থাকবে। আর যা ধারণা করা হচ্ছে যে শতকরা 5জন প্রার্থীকে ভাইভাতে ফেল করানো হতে পারে। গতবার যেমন 3জন 2জন করে ফেল করানো হয়েছে, এবার একটু বেশি প্রার্থীকে ফেল করানো হতে পারে। যারা একেবারেই প্রশ্ন উত্তর দিতে পারবে না তারাই মূলত ফেল করবে। তাই আপনারা ভাইবার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিন, যাতে ভাইভাতে পাস করতে পারেন এবং পরবর্তীতে আপনাদের জব নিশ্চিত হবে। ভাইভা পাস করলে জব হবে। অনেকেই বলতেছে যে আমার সাবজেক্টে অনেক প্রার্থীকে পাস করানো হয়েছে, এখানে কি জব হবে? আপনারা ওদিকে লক্ষ্য না রেখে আপনারা লক্ষ্য রাখুন আপনাদের ভাইবার দিকে। ভাইবা পাস করলে জব সুনিশ্চিত হবে। আপনারা সকলে জানেন যে 18তম ও রিটেন পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করা হয়েছে, যা গত যে 4টি বিজ্ঞপ্তি হয়েছে কোথায় এরকম আসলে পাস উল্লেখ ছিল না। তাই প্রার্থীরা ভাইবা নিয়ে খুব সমস্যায় রয়েছে এবং টেনশন করতেছে যে আসলে ভাইভাতে কত পার্সেন্ট প্রার্থীকে ফেল করানো হতে পারে। আসলে যদি আমরা এর উত্তর দিতে চাই তাহলে মূল কথা হলো এখানে এনটিআরসি কিন্তু এখনো অন্যের অধীনে চলে না। তা ওরা সবসময় নিজেরাই ডিসিশন নিতে পারে, নিজেরাই ডিসিশন নেয়। তারা যদি চায় তাহলে অনেক প্রার্থীকে পাস করানো সম্ভব ভাইবা পরীক্ষার মধ্যে, কারণ শূন্যপদ পর্যাপ্ত পরিমাণ রয়েছে। আপনারা জানেন যে অলরেডি 1 লাখের মতো শূন্যপদ রয়েছে এবং আরো শূন্যপদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে এখানে একটি বিষয় হলো যে কিছু সাবজেক্ট রয়েছে যার কিন্তু শূন্যপদের সংখ্যা খুবই কম। সে সকল সাবজেক্টগুলোতে আসলে আপনারা ভাইভাতে পাস করলেও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে জব নাও হতে পারে। তবে দুশ্চিন্তার কিছু নাই, যদি আপনারা সার্টিফিকেট অর্জন করেন, ভাইভাতে পাস করেন, তাহলে পরবর্তীকালে আপনাদের জব নিশ্চিত হবে। কারণ বর্তমান সময়ে আমরা যদি লক্ষ্য করি 16তম এবং 17তমতে যতগুলো প্রার্থীকে ভাইভাতে উত্তীর্ণ করা হয়েছিল সকলেরই কিন্তু জব হয়ে গেছে। তাই আমরা আশাবাদী যে এখানে যারা উত্তীর্ণ হতে পারবেন তাদের জব সুনিশ্চিত হবে। তাই অযথা আপনারা টেনশন নেবেন না, অন্যের কথায় মনোযোগ দিবেন না। আপনারা ভাইবার জন্য ভালোভাবে প্রিপারেশন নেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। যদি আমাদের এই টিপসগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা 18তম ভাইবা সাজেশন নেবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমরা ভাইবা সাজেশনটি পাঠিয়ে দেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।